শ্রী শ্রীমা সারদা দেবীর অমৃত কথা। গিরিশ ঘোষের জীবনে শ্রীমায়ের আবির্ভাব অলৌকিক পথে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের আগে। যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও। তার পরনে লাল কস্তা পেটে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন, তার জীবনে নানা পরিবর্তন হলো। এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটি আবরণ চাপিয়ে রেখেছিলেন। এর আগে দুর্গা মূর্তিকে কুঠার আঘাতে খণ্ড খণ্ড করতে তার বাঁধেনি। শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যি শিব কুপিত হন কিনা, কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো। এরপর চৈতন্যের লীলা নাটক রচনা মঞ্চস্থ করেন তিনি। সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হয় এবং এই নাটকের সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় ও তার জীবনের ধারা পাল্টে যায়। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি। ঠাকুর তার সব ভার নেন। তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওর 5 শিখে 5 আনা ভক্তি যেন উতলে পড়েছে।